আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখানে তো ঈদের পরের দিন। তো আমার ভাই যে গরুটা আনছে, গরুটা এখন এই যে কুরবানি করা হচ্ছে, জব দেওয়া হচ্ছে। তো সকাল সকালই 7টা বাজে। তো সকাল সকালই আমার মেয়ে একটু নিচে গিয়ে ভিডিও করে আনলো। তো সকাল সকাল কুরবানিটা দেওয়া হলো, তাহলে কাজটা একটু তাড়াতাড়ি হবে। আর এই যে এদিক দিয়ে আমি তো ওই যে কোরবানির গরুটা যখন বানিয়ে উপরে নিয়ে আসবে তখন তো অনেক ঝামেলা থাকবে। তো আমার মা বললো আগেই কিছু মাংস রান্না করে রাখতে। তো অনেকগুলো মাংস বের করছে এখানে রান্না করার জন্য। তো ওই যে ভিজাইলাম মাংসটা। তো আর এখানে তো ওই যে সকালে হোটেলের থেকে নাস্তা আনা হয়েছে, সবাই নাস্তা খাবে। তো এখানে তো ওই যে হোটেলের পরোটার সাথে ডাল ভাজি আনা হয়েছে, আর যে মুরগির আর যে গরুর মাংস তরকারি ছিল। তো সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো নাস্তাটা খাওয়ার পর আবার কাজ শুরু করে করতে হবে, রান্নাঘরের রান্নাটা করতে হবে, মার সাথে সাথে আমিও করব। তো ওই যে কারণ গরু বানিয়ে তো আবার উপরে নিয়ে আসবে, তখন আবার অনেক ঝামেলা হবে। তো যতটুকু পেরেছি একটু একটু করে ভিডিও করছি, কারণ অনেক ব্যস্ততার মাঝে ছিলাম, তাই সব কিছু করা হয় নাই। তো পরোটাগুলো গরম গরম আনা হয়েছে, মজাই লাগছে খেতে। তো পরোটা চা খেয়ে এখন এই যে মাংসগুলো যে ভিজাইছিলাম ওগুলো কাটতেছি। তো পরিষ্কার করে কেটে হাতে মাখিয়ে বসিয়ে দিব রাইস কুকারে। আর একটু এই যে নিচে চলে আসলাম, এখানে দেখতে আসলাম যে কতটুকু কি হয়েছে। তো এই যে গরু বানানো শুরু করছে, তো নিচে গ্যারেজের মধ্যেই বানাচ্ছে। আর এই যে এখান দিয়ে আবার এই যে উপরে এসে আবার এই যে বাকি কাজগুলো করতেছি। তো মাংসগুলো ভালোভাবে ধুয়ে তারপর এই তো হাঁড়িতে নিয়ে নিলাম, এখন মশলা মাখিয়ে তারপরে বসাবো। তো অনেকগুলো পেঁয়াজ দিলাম এখানে। তো মাংস এখানে অনেকগুলা 5-6 কেজি হবে। তো এই কোরবানির গরুতেও এইটাই মজা, অনেক সাথে অনেকগুলো মাংস একসাথে রান্না করে হইলে স্বাদ অন্যরকম হয়, মজার হয়। আর যে আদা বাটা দিয়ে দিচ্ছে, তো আদা বাটা কিছুটা ছিল এই নর্মালে ওটা, আর এই যে ডিপ থেকে বের করছে ওগুলো দিয়ে দিচ্ছে। আর যে আমার মা সব মশলা একটু একটু করে দিয়ে একটু না পরিমাণে যা লাগবে দিয়ে দিচ্ছে। তো হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হাতে বানানো গরম মশলা গুঁড়া, এগুলা সব কিছুই দিয়ে দিচ্ছে। এদিক দিয়ে আবার চলে আসলাম এই, তো ওই যে বট যারা পরিষ্কার করবে তারা আসছে, তো বটটা পরিষ্কার করে দিতেছে।
আর আমি তো এদিক দিয়ে যে রান্নাটা বসাইও দিছি। তো মশলা মাখানোর পর এই যে রাইস কুকারে বসাই দিছি। তো মাংসটা কষানো হচ্ছে, কষানো হলে মাংসটা একটু মানে পানিটা কমলে তারপর ঝোলের জন্য পানি দেওয়া হবে। তো এখন তো যে বটটা উপরে নিয়ে আসা হলো। তো এখন এই যে আমার মা গরম পানি করে দিবে। এখন আমি আর আমার বোন আরও আছে, সবাই মিলে পরিষ্কার করব। আর কাজের ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া চলছে। তো এখানে এই যে আমার মেয়ে পায়েস খাচ্ছে, সবাই খাচ্ছে। আমার ছোট বোনও খাচ্ছে পায়েস বসে বসে। আর এখানে যে গরুর মাংসটা তো বানানো হয়ে গেল, এখন উপরে নিয়ে আসছে। আরও আনতেছে, আনা এখনো শেষ হয় নাই। তো মাংসগুলো তো সব বানানো মানে হচ্ছে, আরও নিয়ে আসতেছে। তো টাটকা, এখন দেখতে ভালোই লাগতেছে। আর এই যে ডিপে রাখবে, তো এই ডিপ ফ্রিজটা আনা হয়েছে নতুন। তো এখন এই যে প্যাকেট প্যাকেট করে রাখা হচ্ছে। তো আর কি যাদেরকে দিবে তারা তো এখন আসে নাই, এজন্য বাইরে থাকলে তো নষ্ট হয়ে যাবে, এজন্য ফ্রিজের ভিতরেই রাখতেছে। যখন যখন দিবে তখন বের করে দিবে। আর এই যে দিক দিয়ে তো দুপুরের খাবারও সবাই খেতে বসে গেল। তো কাজ কিন্তু এখনও শেষ হয় নাই, মানে কাজের ফাঁকে খেয়ে নিচ্ছে, কারণ এখন 3টা 4টা বেজে গেছে। তো মাশাআল্লাহ গরুর মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক মাংস একসাথে রান্না করা হয়েছে। তারপরে তো আর ভিডিওটা অন করি না। এখন এই যে বিকেল টাইম, মানে সন্ধ্যায়, এখন সবাই মিলে চা খাচ্ছি। তো আজকে তো অনেক ক্লান্ত, সবাই অনেক ক্লান্ত, সবাই মিলে অনেক কাজ করা হয়েছে। তো ভিডিওটা আর লম্বা করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।